আপনারা জানেন যে বিগত প্যাসিজ সরকারের আমলে এই এসআই সুকান্ত খুলনা সদর থানায় কর্মরত ছিল। 16ই ডিসেম্বর যুবদলের মিছিল থেকে যুবদলের 2 নেতাকর্মীকে শুধু গ্রেপ্তার করে নিয়ে যায়। আপনারা ফেসবুকে কিংবা বিভিন্ন চ্যানেলে যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে এই সুকান্ত একজন নারীকে গ্রেপ্তার করেছিল 7 রাস্তার মোড় থেকে। সে বলেছিল যে আঙ্কেল, আমার ভাই ঘরে একা, আমার ঘরে কেউ নাই, আমার ঘরে আমার ভাইকে বন্দি করে রেখেছি, ঘর তালা মারা। এই হৃদয় বিদারক কাণ্ডগুলো এই সুকান্ত করেছিল। আর সেই সুকান্তকে 5 তারিখের পরে যখন তাকে দেশের ছাত্র সমাজ জনগণ যখন অ্যারেস্ট করে পুলিশে সোপর্দ করলো, তখন পুলিশ তাকে কিভাবে রাতের আধারে তাকে ছেড়ে দেয়। এই কারণে পুলিশ কমিশনারকে আমরা এই দায় এড়িয়ে যেতে পারে না, যার কারণে পুলিশ কমিশনারের নির্দেশনায় ছাড়া তাকে ছেড়ে দিতে পারে না। এই আওয়ামী ফ্যাসিস্ট এই ডেভিলকে এই সুকান্তকে বিচারের হাতে আনতে হবে, তাকে মিডিয়ার সামনে আনতে হবে, তাকে কোর্টে সোপর্দ করতে হবে এবং তার নামে যে মামলা রয়েছে এবং সে যে অনাচার করেছে তার প্রতিবাদ, তার শাস্তি দাবি করছি। যার কারণে আজকে এই পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি উঠে আসছে বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে, খুলনার সাধারণ জনগণের মাঝে এই পুলিশ কমিশনার পদত্যাগ চাই। কারণ এই সুকান্ত, আপনারা দেখেছেন যে খুলনায় যত ধরনের অপকর্ম হয়েছে, শেখ বাড়ির নির্দেশনায়, শেখ বাড়ির পৃষ্ঠপোষকতায় তারা এই ধরনের কর্মকাণ্ড সে করেছে। এ থেকে আমরা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছি। এটাকে আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এটাকে একটা প্রচারণা চালাচ্ছে। আমরা চাই সুকান্তকে মিডিয়ার সামনে আনা হোক এবং কোর্টে সোপর্দ করা হোক, তাহলে বুঝবো যে পুলিশ সুকান্তকে গ্রেপ্তার করেছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা বিশ্বাস করি না। আমরা চাই যে সুকান্তকে মিডিয়ার সামনে হাজির করতে হবে, সুকান্তকে কোর্টে সোপর্দ করতে হবে, তাহলে আন্দোলন থামবে।